সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলেন একটা পিঠা বানাই, ভাপা দুধ পুলি পিঠা। যেটা করতে হবে, ফার্স্টে চালের গুঁড়ি দিয়ে একটা শক্তও না নরমও না এমন ডো তৈরি করে নিতে হবে। তারপর বেলে নিতে হবে এরকম মোটা করে একটু। আমার কাছে কোনো কাটার ছিল না, তো আমি গ্লাস ইউজ করে কেটে নিয়েছি। দেন এর মাঝে আমি একটা নারিকেলের পুর দেব। নারিকেলের পুরটা আমি তৈরি করে নিয়েছি 2 কাপ নারিকেল 1 কাপ গুড় দিয়ে। আপনারা যদি মিষ্টিটা বেশি খান তাহলে একটু মিষ্টিটা বাড়িয়ে নেবেন, কম খেলে কমিয়ে নিতে পারেন। আমার কাছে এটা ঠিক লেগেছে, তো আমি এই কোয়ান্টিটিতেই করেছি। দেন চলে যাব পিঠাগুলো স্টিম করার জন্য। আজকে আমি পিঠাগুলো স্টিম করব রাইস কুকারে। চলেন দেখাই কিভাবে করি। রাইস কুকারে পানি দিয়েছি, আর এই জালিটা মনে হয় সব রাইস কুকারেই দেয়। তো আমি জালিটা বসিয়ে দিয়েছি। পানিটা যখন বলক উঠে ফুটেছে তখন আমি জালিটা বসিয়েছি। আপনাদের কাছে রাইস কুকার না থাকলে কাজটা চুলাতেও করতে পারেন। হাঁড়ি বসিয়ে তারপর এরকম একটা জালি বা স্টিলের কোনো ছাঁকনি বসিয়ে স্টিম করে নিতে পারেন। আমি এখানে পিঠাগুলো 2 মিনিটের জন্য স্টিম করে নিব। তারপর ওয়েট করি, চলেন 2 মিনিট হয়ে গেছে, আমার পিঠাগুলো হয়ে এসেছে। কিন্তু কোনো পিঠা আমার ফেটে গিয়েছে। দেখেন, ব্যাপার না, যেগুলো ফেটে গিয়েছে আমি এগুলো খেয়েছি। এত মজা হয়েছিল, আমার ইচ্ছে করছিল আমি এইভাবেই সব খেয়ে ফেলি। কিন্তু বাসায় মেহমান ছিল, মেহমানের ডিমান্ড ছিল ভাপা দুধ পুলি পিঠা খাবে। তো কি আর করা, এখন এগুলো রসে ডুবাতে হবে। চলেন রসে ডুবাই। তো আমি এখানে এক পাশে চুলায় গুড় জাল করছিলাম, আর এক পাশে দুধ জাল করছিলাম। দুধটা আমি 3 লিটার দুধ নিয়েছি হাঁড়িতে। 3 লিটার দুধকে আমি কমিয়ে 2 লিটার করেছি। তারপরে বলক থাকা অবস্থায় পিঠাগুলো ছেড়ে দিচ্ছিলাম। তারপর আমি এখানে গুড়টা অ্যাড করব। গুড়টা চেষ্টা করবেন ঠান্ডা করে তারপর দুধে অ্যাড করতে, কারণ বাজার থেকে যখন আমরা গুড়গুলো কিনে আনি কিছু কিছু গুড় দুধে দেওয়ার সাথে সাথেই ফেটে যায়। তো আপনি যখন গুড়টাকে ঠান্ডা করে নেবেন, গুড়টা দুধে দেওয়ার পর দুধটা আর ফেটে যাবে না। তারপর এটা আলতো হাতে নেড়ে ওয়েট করতে হবে ওভারনাইট। আপনারা চাইলে এই অবস্থাতেও খেতে পারেন, কারণ এটা স্টিম করা হয়েছে, তো ভিতর থেকে পুরোপুরি কুকড হয়ে আছে। এই অবস্থাতেও খেয়েছিলাম, মন্দ না, ভালোই ছিল। এই তো সকালের লুক, একদম রসে পুড়ে ভরা টুমটুম একটা পিঠা। আমি 2টা অলরেডি খেয়ে ফেলেছি। এখন এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট এবং ভিতরে জুসি। দেখেন, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। সবাই ভালো